আমাদের হাতে। আর অবস্থানটা কোথায় তাকায় দেখেন, কাবা হচ্ছে পৃথিবীর মাঝখান, পৃথিবীর নাভি। অবস্থানগত দিক থেকে মধ্যপ্রাচ্য পৃথিবীর সবচেয়ে ভালো অবস্থানে আছে, পৃথিবীর মিডল পয়েন্ট। বিশ্ব মানচিত্রে তাকায় দেখেন, আল্লাহ তাআলা কাবা শরীফকে এমন জায়গায় দিছে, সৌদি আরবের চারপাশে যতগুলো দেশ প্রায় সবগুলো মুসলিম কান্ট্রি, পৃথিবীর মাঝখানটা মুসলমানের হাতে। আর আমেরিকাকে দেখবেন আটলান্টিক মহাসাগরের ওই পারে, পৃথিবীর এক কোণা। বাংলাদেশ থেকে সেখানে যাইতে সময় লাগে, বিমানে চড়া লাগে আপনার 21 ঘন্টা, 20 ঘন্টা, 21 ঘন্টা, 19 ঘন্টা বিমানে থাকা লাগে লাগাতার। আল্লাহ আমাকে একাধিকবার যাওয়ার সুযোগ দিয়েছে। আমার প্রিয় ভাই, ওরা পৃথিবীর ওই কোণা থেকে এসে তারা ইরাকে বোমা ফেলবে, এ সুযোগ কোথায়? প্রশ্ন হলো, বোমা ফেলেছ তো, ইরাককে মেসাকার করে দিয়েছে তো, সাদ্দামকে তো মেরে ফেলেছে, ওখান থেকে এসে, ওখান থেকে একবার বিমানে তেল পুরাইলে দ্বিতীয়বার ফিরে যাওয়া যায় না, দূরত্ব এত বেশি। এখন তেল পুরানোর জন্য মধ্যপ্রাচ্যের কোথাও না কোথাও নামা লাগবে, কিন্তু এখন নামার জন্য জায়গা দিছি আমরা মুসলমানেরাই। যদি আমরা জায়গা না দিতাম, তারা ওখান থেকে এসে আমাদেরকে বোমা মেরে ওখানে আর ফিরে যাইতে পারতো না। এত তেল জায়গা হবে না বিমানে, এই জন্য তেল দিতেই করা লাগে। এরপরে আবার শুনুন, এই যে তেল, তাম পৃথিবী আজকের তেল দ্বারা পরিচালিত। এই যে বিমানগুলো উঠতেছে, বিমান চলে তেল দিয়ে। উন্নত বিশ্বে যত রেল আছে সব রেল চলে তেল দিয়ে, যত গাড়ি আছে সব গাড়ি চলে তেল দিয়ে। তাহলে আপনি বলেন তো, বিদ্যুৎ উৎপাদন করে কি দিয়া? আমরা তো পানি বিদ্যুৎ, কয়লা বিদ্যুৎ, পৃথিবীর প্রায় সব দেশ বিদ্যুৎ উৎপাদন করে তেল দিয়া। ওই তেল তো আল্লাহ মুসলমানের হাতে দিয়ে দিছে। যদি আরব বিশ্বের মুসলমানরা একমত হয়ে আমেরিকাকে বলে দিত, তামাম দুনিয়ার মুসলমানের গায়ে হাত দিও না, যদি হাত দাও জাতিসংঘ তামাম দুনিয়ার মুসলমানদের দিকে চোখ রাঙে যদি তাকাও, তাহলে আমরা তেল দেব না। মুসলমান তোমরা এক হয়ে যাও, কিচ্ছু লাগবে না। মুসলমান তেল দেওয়া বন্ধ করে দিলে 6 মাস পরে আমেরিকার আকাশে, ব্রিটেনের আকাশে বিমানও উঠবে না। বিমানই আকাশে উঠবে না, তারা আমাদেরকে বোম মারবে কি দিয়া? আল্লাহ আপনাদের হাতে এত কিছু দিল, তারপরও তামাম দুনিয়াতে মাইর খাওয়া জাতি আপনারা, কারণ আপনারা জিহাদ ভুলে গেছেন। আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ জন্য বলেছিলেন, ও জামানে মে মুআজ্জাজ थे খামিলে কুরা হোকর और तुम खार होए तारके कुरा बनकर। এ মুসলমান, ওই জামানায় তোমরা সম্মানিত ছিলে, কারণ তোমরা ছিলে কোরআনওয়ালা। কোরআনে জিহাদের কথা আছে না নাই? তোমরা কোরআনে যা ছিলে তা মানতে। আর আজকের জামানায় তোমরা লাঞ্ছিত, অপমানিত, মাইর খাওয়া জাতি। বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, ইয়ামান, সিরিয়া, গুজরাট, মায়ানমার, সব জায়গায় তোমরা মুসলমানরা মাইর খাও, কারণ তোমরা কোরআনও ছেড়ে দিয়েছ, জিহাদের তলোয়ারও ছেড়ে দিয়েছ। মুসলমানরা আগে জান্নাত খুঁজত তলোয়ারের ছায়ার নিচে। হাদিসে আছে, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। এর মানে শাহাদাতের মাঝে, যুদ্ধের মাঠে শহীদ হও, ডাইরেক্ট আল্লাহর জান্নাত পাওয়া যায়। সাহাবারা তলোয়ারের ছায়া জান্নাত খুঁজতো। এখন মুসলমানেরা তলোয়ার ফেলে দিয়েছে, তাসবির দানা বানায়া মসজিদের কোনায় জান্নাত খুঁজতেছে। আর যখন থেকে মুসলমান জিহাদ নামক সুন্নাহ ভুলে গেল, তখন থেকে কাফেররা লাফালাফি শুরু করলো। আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ জন্য বলেছেন, সার কি সর পর बिल्ली खेल रही कैसा है मुसलमान को बदनसीब शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ বলেন, মুসলমান তো সিংহের জাত ছিল,
তারা যেখানে যেত নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাঘের মতো গর্জন দিত, তাকবীর ধ্বনি দিত। তাদের হাতে তলোয়ার ছিল, তারা শাহাদাতের তামান্না লালন করত। এখন সেটা ভুলে তাসবির দানা লইয়া মুসলমানের সন্তান মসজিদের কোনায় ঢুকেছে, আর তখন থেকে বাঘের মাথায় বিড়ালগুলা লাফালাফি শুরু করে দিয়েছে। রাসূলকে জীবনের আদর্শ বানাতে হবে, উনার জীবনের লক্ষ্য নিজের জীবনের লক্ষ্য বানাতে হবে। এখন রাসূলের জীবনের লক্ষ্যটা কি সেটা যদি না জানেন লক্ষ্য বানাবেন কেমনে? রাসূল হলেন আমাদের জন্য রেলগাড়ির ইঞ্জিনের মতো, আমরা উম্মতেরা হলাম ইঞ্জিনের পিছনে যে ডাব্বা আছে, বগি আছে, সেগুলোর মতো। রেলগাড়ির পিছনে যেগুলো থাকে এগুলোর আপনারা কি বলেন? বগি বলেন। আচ্ছা বলুন তো, বগি যদি ইঞ্জিনের সাথে অ্যাটাচড না হয় তাহলে কি বগিকে টেনে ইঞ্জিন সামনে নেয়? তো রাসূলের জীবনের লক্ষ্যের সাথে যদি আপনার জীবনের লক্ষ্য না মিলে, রাসূল কি আপনাকে সাথে নিয়ে জান্নাতে যাবে? রাসূলের জীবনের লক্ষ্য কি? আল্লাহ তাআলা কোরআন মাজিদে 3টি সূরাতে বলেছেন। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3টি সূরাতে এক কথা বারবার বলেছেন, 3 বার। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছেন, উদ্দেশ্য হলো কোরআন এবং দ্বীন হক ইসলাম দিয়া লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহর নবী দুনিয়া যত আইন আছে, বিধান আছে, মতবাদ আছে, মানুষের বানানো নীতি আছে, সবগুলোর উপর আল্লাহর কোরআনের বিজয় করে দেবেন। কোরআনকে বিজয় করার জন্য আল্লাহ দুনিয়ায় রাসূল পাঠাইছে। এটা রাসূলের জীবনের লক্ষ্য। রাসূলের জীবনের লক্ষ্য যদি কোরআনের বিজয় হয়, এবার আপনারা জবাব দেন, দয়া করে সবাই একটু বলুন, কোরআনের বিজয়কে আমাদের জীবনের লক্ষ্য বানানো দরকার আছে না নাই? বাংলাদেশে আল্লাহর কোরআন কি বিজয়ী না পরাজিত? মাশাআল্লাহ, তো ঠিক। এখানে কোরআন তেলাওয়াতে আছে, আমলে নাই। এখানে কোরআন ঘরে ঘরে পড়া হয়, কিন্তু কোরআন দিয়ে ব্যক্তিও চলে না, পরিবারও চলে না, সমাজও চলে না, রাষ্ট্র চলে না। অথচ হযরত ওমর অর্ধ দুনিয়া যখন চালাইছে, নিজের মন মতো না আল্লাহর কোরআন মতো? নিজের ছেলে আবু শাহামা মদ পান করেছে, আবু শাহামাকেও তিনি 80 বেত দিয়েছেন, স্যার দেন নাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ তোমরা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। বাংলাদেশে মদ আছে, গাঁজা আছে, হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল অভাব নাই, কিন্তু 52 বছর বাংলাদেশে 80 বেত লাগাইছে এমন একটা আদালত নেই। এই যে গত রমাদান গেল, এই রমাদানে হাজার হাজার মসজিদে খতম তারাবি হয়েছে না? আচ্ছা, সূরা নূর না পইরা খতম তারাবি শেষ হয়েছে না সূরা নূর পড়ছেন? কথা বলেন না ভাইয়া, পড়ছেন না? তো সেখানে তো আছে, জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জানাকারিনী নারী, জানাকারী পুরুষ, তাদেরকে 100 বেত লাগাও। সূরা নূর তো পড়লেন 52 বছর ধরে, এই রমাদানে হাজার হাজার মসজিদে খতম করলেন, ঘরে ঘরে কোরআন খতম হলো। 100 বেত লাগানোর বিধান বাংলাদেশে কোনো আদালত কি জীবনে একবার দিয়েছে? কোরআন দারুণভাবে পরাজিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বিজয় করার জন্য আসলেন। আলহামদুলিল্লাহ, তিনি কোরআনকে বিজয় করে তারপরে মারা গেলেন। আমরা সবাই জানি কোরআন যে যুগে ছিল সে যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। রাসূল সে যুগেই দুনিয়াতে আসলেন, কিন্তু ইন্তেকালের আগে আমার নবী ঘোষণা করলেন, খায়রুল কুরুনি কারনি। যে যুগের নাম দিয়েছো তোমরা জাহিলিয়াতের যুগ, আমি নবী মুহাম্মদ বলে যাচ্ছি, শোনো,
আমার যুগ আর জাহিলিয়াতের যুগ নাই, এখন এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। কোরআন বিজয় যখন হলো তখন আমরা কি দেখলাম? জাহিলিয়াতের যে যুগে মারামারি, কাটাকাটি, হানাহানি, ফেন্সিডিল, হিরোইন, মদ, গাঁজা, কত রকম, আজকে একরকম, তখন ছিল ভিন্ন রকম। মদের অভাব ছিল না, হরেক রকম মাদক ছিল, মারামারি, কাটাকাটি ছিল। মা বাবা নিজের সন্তানকে জীবিত কবর দিত, মেয়ে হলে বাবা নিজে জীবিত মাটি দিয়ে দিত, ছেলে মেয়ে মা বাবা এক টেবিলে মদ খাইতো। যুবতীদের ইজ্জত দিনে দুপুরে মানুষের সামনে হায়নার দল কেড়ে নিত, বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো। বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাটাও। কিন্তু কোরআন যখন আসলো, দিন যখন বিজয় হলো, আমরা কি দেখি? হযরত ওমরের যুগে অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলা একা একা ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন আর নেই। মানুষ ঘরের দরজা খুলে ঘুমায়, চুরি হয় না। যুবতী সুন্দরী নারী রাতে দিনে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি চলে যায়, মাইলের পর মাইল দিনে রাতে হেঁটে, ইজ্জত হারানোর কোনো টেনশন মাথায় আর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে জেরুজালেম চলে গেলেন, 1000 কিলোমিটারের বেশি রাস্তা, সাথে কোনো এসএসএফ নাই, পুলিশ, বিডিআর, সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা নাই, সাথে কোনো বডিগার্ডের প্রয়োজন নাই, শুধু একজন মাত্র খাদেম। হযরত ওমর অর্ধ দুনিয়ার সম্রাট, 1000 কিলোমিটারের বেশি চলে যায়, বডিগার্ডের প্রয়োজন নাই। শান্তি কাকে বলে? যাকাত বিভাগের কর্মচারী কান্দের মাঝে যাকাতের টাকা নিয়ে নিয়ে ঘোরে, যাকাত খাওয়ার মতো কোনো গরিব লোক নেই। ইসলাম শব্দের ভিতরে শান্তি আছে না নাই? ইসলাম মানে তো কি? শান্তি। দিন বিজয় না হলে শান্তি আসবে কোত্থেকে? এই যে প্রিয় ভাইরা, আজকে এখানে আমাদেরকে ফুলের তোড়া দিয়া বরণ করছে। এখানে দেখেন তো, এই গোলাপ ফুলটা আছে, এই গোলাপ ফুল, এটার কলির দিকে তাকালে আমাদের সকলেরই মজা লাগে, তাকাইতে ভালো লাগে। বলি যে কলির সৌন্দর্যে চোখ জোড়া, নাকের কাছে নিলে তার গন্ধে মন জোড়া। এটাকে মেশিনে ঢুকাইয়া চাপ মারলে আতর বের হয়, আমরা গায়ে লাগাই। কিন্তু গোলাপ ফুলটা যদি কলির ভিতরে থাকতো, এটাকে আমরা ফুটতে না দিতাম, তাহলে এর মাঝে সৌন্দর্যও নাই, গন্ধও নাই, চাপ দিলে আতরও নাই। ফুটতে দিতে হবে। ইসলামে শান্তি আছে, উন্নতি আছে, সমৃদ্ধি আছে, তবে সেটা দেশে কায়েম হতে দেওয়া লাগবে। আমার প্রিয় ভাইরা, ইসলামের সৌন্দর্য আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, সমৃদ্ধি উন্নতি আছে না নাই? আরে ভাই, এগুলো তো এখন শুধু কথার কথা, এগুলো আমরা ওয়াজে বলি, বাস্তবে চোখে দেখি না। কারণ যেহেতু আমরা ইসলামকে বাংলাদেশে বিজয়ী হইতে দেই নাই, আমরাই দেই নাই। এই দেশে যে দিন বিজয়ী হয়নি, এই জন্য হিন্দুর দোষ নাই, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির দোষ নাই, কারণ তারা সবাই মিলে 8%, আর আমরা কালেমাওয়ালা, কোরআনওয়ালা হলাম 92%। এরা বিরোধিতা করলে কি না করলে কি, এখন 92% মুসলমান, আমরাই কোরআনকে ঠেকায় রাখছি। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার বয়স যখন ছিল 17 বছর, 17 বছর বয়সে তিনি মক্কার মানুষের সামনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য মাথা তুলে দাঁড়ালেন। 17 বছর বয়সে এই শান্তি প্রতিষ্ঠার জন্য হিলফুল ফুজুল নামে একটি সংগঠন বানালেন। ওই সংগঠন বানায়া চুরি করো না, ডাকাতি করো না, রাহাজানি চিন্তায় করো না, খুন করো না, দর্শন করো না, মানুষের ক্ষতি করো না, বাড়ি বাড়ি যায়া সমন্বিত প্রয়াসে যুবকদেরকে সাথে নিয়ে দাওয়াত দিতে শুরু করলেন।
উনি নবুয়ত পাওয়ার পরে কোরআনের দাওয়াত দিয়েছেন 40 বছর বয়সে, কিন্তু শান্তি কায়েমের দাওয়াত দেয়া শুরু করেছেন 17 বছর বয়সে। শান্তি প্রতিষ্ঠা করার জন্য সমন্বিত উদ্যোগ লাগে, এটা একা একা পারা যায় না। এজন্য প্রিয় নবীর জীবন থেকে সুন্নাহ নিতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় আমার প্রিয় ভাই জনাব মতিয়ার রহমান, নাকি মতিয়ার ভাই, ওনার সভাপতিত্বে হেল্পফুল ফুজুল নামে একটি সংগঠন ওনারা শুরু করেছেন। নামের সাথে কাজের মিল আছে। আলহামদুলিল্লাহ, আমি এসে শুনেছি এই সংগঠনের মাধ্যমেও তারা যারা দুস্থ অসহায় মানুষ, মেয়ে বিয়ে দিতে পারে না, কন্যা দায়গ্রস্ত পিতা, তাদেরকে তারা সহযোগিতা শুরু করেছে। আমরা দোয়া করি হেল্পফুল ফুজুল সংগঠনের মাধ্যমে তারা যেন দেশ জাতি আরো অনেক বড় সেবা করতে পারে। আল্লাহ এটাকে কবুল করুক, বলেন আমিন। আজকের এই মাহফিল কি তাদের উদ্যোগে অনুষ্ঠিত নয়? আপনারা কি চান যে হেল্পফুল ফুজুল সংগঠনের মাধ্যমে দেশ জাতির আরো বড় সেবা হোক? চান আপনারা? আমি এখান থেকে আলোচনা শুরু করব সামনের দিকে। প্রিয় নবীজি কিভাবে কোরআনের বিজয় করলেন, শুরুটা হলো হেল্পফুল ফুজুল দিয়ে। এই সংগঠনের মাধ্যমে যদি আপনারা চান যে এখানে আগামী বছর মাহফিল হোক, দেশ জাতি অসহায় মানুষের সেবা হোক, আরো শুনেছি এই গ্রামের মানুষের জন্য ওনারা একটি কবরস্থান তৈরি করার চিন্তা করেছেন। এই জাতীয় ভালো কাজে সহযোগিতা করা দরকার আমাদেরও, আছে না নাই? আপনারা কি করতে রাজি আছেন? ওনারা এই কাজ করছে, ওনাদেরকে একটু ধন্যবাদ দেওয়া দরকার, আছে না নাই? সহযোগিতা আপনারা করবেন। ওনারা আপনাদের কাছে একটু সহযোগিতা চেয়েছেন। ওনাদের কিছু যুবক প্রস্তুত আছে, তারা এখনই আপনাদের ভিতরে ঢুকবে। আপনারা ওনাদের কাছে এই প্রতিষ্ঠানটির জন্য 10, 20, 50, 100, 2000, 5000, 10,000 যার যা তৌফিক আছে একটু দিতে শুরু করুন। ওনারা ভিতরে আসতেছে, যে যা পারেন সহযোগিতা করুন। এর মাঝে আমরা আলোচনায় চালাইতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দিন, বলি আমিন। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আমার ভাইরা, আমরা আলোচনায় ফিরে যাই। ওনারা আসতেছে ব্যাগ নিয়ে, আপনারা নীরবে দান করতে থাকুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে হেল্পফুল ফুজুল নামক সংগঠন করলেন। মানুষের বাড়িতে বাড়িতে দিনের দাওয়াত নিয়ে, শান্তির দাওয়াত নিয়ে যেতে থাকলেন। তখন ইসলাম আসেনি। দাওয়াত দিতে দিতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 40, চলে গেল 23 বছর। 23 বছর যাওয়ার পর আল্লাহর হাবিব পিছনে ফিরে তাকালেন। এই 23 বছর তো দাওয়াত দিলাম, চুরি করো না, ডাকাতি করো না, মদ পান করো না, হত্যা করো না, ধর্ষণ করো না, অপহরণ করো না, দেখি কেমন মানুষ ভালো হলো। প্রিয় নবী পিছনে ফিরে তাকান, তাকায় দেখেন একজন চোর চুরি ছাড়ে নাই, একজন ডাকাত ডাকাতি ছাড়ে নাই। মোট কথা জাহিলিয়াত সামান্য দূর হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি চিন্তা করে গেলেন, 23টা বছর চেষ্টা করলাম, সমাজ থেকে অন্যায় দূর করতে পারলাম না। চিন্তা করার জন্য মক্কা থেকে অনতি দূরে জাবালে নূর পাহাড়ের চূড়ায় একটি গুহা আছে, যার নাম গারে হেরা। আমার রাসূল গারে হেরায় বসে তিনি ধ্যানে মগ্ন হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় বসে ধ্যান করলেন। চিন্তা করতে হবে সমাজ কেমনে পরিবর্তন করা যায়। চিন্তা বড় দামি জিনিস। মস্তিষ্কের ক্ষমতা হাত পায়ের ক্ষমতার চেয়ে অনেক দামি। এই জন্য দেখবেন যারা চিন্তাশীল মানুষ, ব্রেন খাটায়, তাদের বেতন হয় বেশি। যারা দৈহিক পরিশ্রম করে তাদের বেতন হয় কম।
যারা 10 তলা বিল্ডিং এর ইঞ্জিনিয়ার, তারা মাসে সপ্তাহে 2-1 বার এসে দেখে যায়, বেতন মাসে 1 লাখ 2 লাখ। আর যারা এটা কনস্ট্রাকশনের কাজ করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করে, মাসে বেতন 20,000 15,000। দৈহিক শক্তির চেয়ে চিন্তার শক্তির দাম সবসময় বেশি। আমার প্রিয় নবী ভাবলেন যে চেষ্টা তো করলাম, খাটুনিও খাটলাম, এবার একটু চিন্তা করি, ধ্যান করি, সমাজ কেন পরিবর্তন হলো না। আল্লাহর হাবিব ধ্যানমগ্ন অবস্থায় গারে হেরাতে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। নাজিল হলো কোরআন। তিনি নবুয়তের অভিধায় অভিষিক্ত হলেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার পথে যারা প্রচেষ্টা চালায়, চিন্তা ভাবনা করে, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার রাসূল ধ্যানে বসলেন, চিন্তায় মগ্ন হলেন, আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কোরআন আসলো। আমার মানুষের বাড়িতে আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। এবার তিনি আর হিলফুল ফুজুলের মাধ্যমে নয়, বরং সরাসরি আল্লাহর কোরআনের মাধ্যমে দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 63। 17 থেকে 40, 40 থেকে 63, হিসাব করে দেখুন। 17 থেকে 40 23 বছর, 40 থেকে 63 এখানেও 23 বছর। প্রথম 23 বছরে দাওয়াতে কোনো রেজাল্ট নাই, কিন্তু পরের 23 বছরে ফুলে ফলে সুশোভিত লাখের উপরে সাহাবী তৈরি হলো। মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম হলো, পুরা বিপ্লব হয়ে গেল। প্রশ্ন, আগে দাওয়াত দিলেন যিনি, পরেও দাওয়াত দিলেন তিনি। আগেও দিলেন 23 বছর, পরেও দিলেন 23 বছর। প্রথম 23 বছরের রেজাল্ট হলো না, কারণ তখন কোরআন ছিল না। পরে 23 বছরের রেজাল্ট হয়েছে, কারণ তিনি কোরআন দিয়ে দাওয়াত দিছে। এতে প্রমাণ হয় সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো বই নাই, কিতাব নাই। আল্লাহর কোরআন ছাড়া সমাজ পরিবর্তন করা যাবে না, এটা অসম্ভব। প্রিয় নবী নিজেই পারেন নাই প্রথম 23 বছরে। আমাদের বাংলাদেশের দিকে একটু তাকান। দেশটা স্বাধীন করেছিলেন বঙ্গবন্ধু। স্বপ্ন ছিল সোনার বাংলা বানাবেন, কিন্তু 1-1.5 বছরের ব্যবধানে তিনি আফসোস করে বললেন, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছেন চোরের খনি। উনি বলছেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আফসোস করলেন, তিনি সোনার বাংলা বানাতে পারলেন না। এই দেশের মানুষরাই তাকে হত্যা করলো, শেষ। তারপরে আমরা একজন ভালো প্রেসিডেন্ট পেয়েছিলাম, ওনার নাম শহীদ জিয়াউর রহমান। উনার চারিত্রিক ব্যাপারে, অর্থনৈতিক ব্যাপারে উনার শত্রুরা অভিযোগ করে না। সবাই বলে যে উনি ভালো মানুষ ছিলেন। উনিও চাইছিলেন বাংলাদেশটাকে ভালো বানাতে, ওনাকেও বিদায় করে দিছে মানুষ, ভালো বানাতে দেয় নাই। এই 52 বছরে যারাই ক্ষমতায় ছিল, প্রত্যেক প্রেসিডেন্টই চাইছে তার সুনাম হোক, তার সুখ্যাতি হোক, সেও ভালো চালাক। কিন্তু 52 বছরে বাংলাদেশটাকে কেউ সোনার বাংলা বানাতে পারে নাই, বরং দেশটাকে এখন ফতুর বানাইছে। লুণ্ঠন করে দেশের হাজার হাজার কোটি টাকা দিয়া তারা কানাডায় বেগম পাড়া তৈরি করছে। চুরি ডাকাতি, রাহাজানি, চিন্তায়, খুন, অপহরণ, দর্শন, শান্তি নাই কোথাও, জীবনের নিরাপত্তা নাই। আমার বন্ধু, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব যদি কোরআন আসার আগে 23 বছরে না পারে, আপনারা 2300 বছরেও পারবেন না। কোরআনের কাছে যদি যান, এই দেশে কোরআন যদি বিজয় হয়ে যায়, শান্তি কায়েম করতে 1 যুগ লাগবে না, শান্তি এসে যাবে। আল্লাহর কোরআনের মাঝে শান্তি আছে না নাই? আছে। কোরআনটাকে বিজয় করুন, কোরআনকে বিজয় করার জন্য কাজ করুন। আমার নবী মক্কায় ছিলেন 13 বছর। কোরআন নাজিল হয়েছে মক্কায়, সূরা সংখ্যা সবচেয়ে বেশি, 114 সূরার মাঝে 28টা নাজিল হয়েছে মদিনায়।
আর বাকি 86টা নাজিল হয়েছে মক্কায়। প্রিয় নবীর নবুয়তের 23 বছর, মক্কায় ছিলেন 3 বছর বেশি, 13 বছর, মক্কায় মদিনায় 10 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বড় বড় 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তাদের মাঝে 10 জনে ছিল মক্কি। 4 জন বড় বড় খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জনের বাড়ি কি মদিনায় না, আসল বাড়ি মক্কায়। দেখেন 4 খলিফার বাড়ি মক্কায়, আশারা মুবাশশারা 10 জনের বাড়ি মক্কায়, আমার রাসূলের বাড়ি মক্কায়, 86টি সূরা নাজিল হলো মক্কায়, আমার নবী 13 বছর ছিলেন মক্কায়। এবার আপনারা একটু জবাব দিন তো, ইসলাম বিজয় হয়েছে মক্কায় না মদিনায়? মদিনায়। মক্কায় সময়ও দিলেন বেশি, সূরাও নাজিল হলো বেশি, বড় বড় সাহাবারা জন্ম মক্কাতে, কিন্তু ইসলাম বিজয় হলো মদিনাতে। এর কারণটা কি? কারণ হলো মক্কার আবু জেহেল মক্কার সংসদে আল্লাহর কোরআনকে ঢুকতে দেয় নাই, বরং দারুন নাদওয়াতে বসে আবু জেহেলের গোষ্ঠী মিটিং করে সিদ্ধান্ত নিছে, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শোনা যাবে না, ওয়ালগাউ ফীহি, বরং যেখানে কোরআন তেলাওয়াত হয় গন্ডগোল লাগায়া দাও। তারা মক্কার সংসদে কোরআন ঢুকতে দেয়নি। সংসদে কোরআন না ঢুকলে কোরআন বিজয়ী হয় না, আইন বানানো যায় না। এখানে আমরা যারা আছি সুদের বিরুদ্ধে, আমরা সবাই মিলে যদি 10 মিনিট লাগাতার মিছিল করি, কালকে কি বাংলাদেশে সুদ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে? কিন্তু 151 জন এমপি, তারা যদি সংসদ ভবনে সুদের বিরুদ্ধে একবার না বলে দেয়, তাহলে আইন হবে, সুদ বন্ধ হতে আর দেরি হবে না। আমার বন্ধু, এই দেশের বড় বড় আলেমেরা সিনেমার বিরুদ্ধে, বেপর্দার বিরুদ্ধে ওয়াজ করছে, করতে করতে বড় বড় হুজুররা মরে গেছে। বেপর্দা, বেহায়াপনা সিনেমা আগের চেয়ে কমছে না বাড়ছে? বাংলাদেশি সিনেমা যথেষ্ট নয়, ভারত থেকেও সিনেমার আমদানি হচ্ছে। সিনেমা দেখার জন্য আগে হলে যাওয়া লাগতো, এখন আর হলে যাওয়া লাগে না। যুবকদের হাতের মাঝে অ্যান্ড্রয়েড সেট, এই মোবাইলের ভিতরে সিনেমা হল আছে না নাই? তো কেমনে ঠেকাবেন? ও প্রিয় ভাই, আপনি ওয়াজ করবেন, নসিহত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, ইসলামী আইন হবে না। আর সংসদে যদি কোরআন ঢুকে যায় আর সেখানে আইন হয়ে যায়, আজান দেওয়ার সাথে সাথে সব দোকান বন্ধ করতে হবে। দোকান বন্ধ না করলে লাইসেন্স বাতিল করা হবে। কোন যুবক নামাজ পড়ে না প্রমাণ হলে জেলে দেয়া হবে। আর যদি আইন কায়েম হয়ে যায়, আজানের সাথে সাথে দোকান বন্ধ হয়ে যায়, ক্রেতা বিক্রেতা সবাই মসজিদমুখী হয়ে যায়, ওয়াজ নসিহত আর লাগবে না। ওয়াজ ছাড়াই দেখবেন মসজিদে মুসল্লির জায়গা দেয়া যায় না। এখন মক্কার সংসদে রাসূল কোরআন নিয়ে ঢুকতে পারেননি। 13 বছর পরে তিনি মদিনায় রওনা দিলেন হিজরতের পথে। আল্লাহ তাআলার কাছে প্রিয় নবী হিজরতের পথে দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আমার রব, আমাকে তুমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। দিন বিজয়ের জন্য রাষ্ট্র ক্ষমতা বড় জরুরি। আমরা বলি না যে আপনি আমাকে, আমার বাবাকে, আমার অমুক দল তমুক দলকে ক্ষমতায় নেন, না, আমরা আলেম ওলামারা বলি আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেওয়া দরকার। যাদের সাথে কোরআন আছে আপনি তাদের সাথী হন, যাদের সাথে কোরআন নাই তাদের সঙ্গী হবেন না, তাদের দল করবেন না, তাদেরকে সাপোর্ট করবেন না। যদি করেন আপনি রাসূলের উম্মত পরিচয় দেওয়ার অধিকার আপনার নাই। প্রিয় নবী দোয়া করলেন, আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে আমার সাহায্য করো। আলহামদুলিল্লাহ, দোয়া কবুল। প্রিয় নবীজি মদিনায় গেলেন। আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা আমার নবীকে কান্দে তুলে নাচতে শুরু করলো। মদিনার প্রেসিডেন্ট বানায় দিল। কোরআন মদিনার সংসদ ভবনে ঢুকে গেল। আইন হয়ে গেল, চোর ধরে হাত কাটতে হবে, জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে, মদ পান করলে 80 বেত দিতে হবে, ডাকাত ধরে শুলে দিতে হবে। আল্লাহর আইন ছাড়া কারো আইনে সমাজ দেশ চলবে না, আল্লাহর আইন মানতে হবে। আমরা মদিনায় দেখেছি শান্তি এসেছে, দিন বিজয়ী হয়ে গেছে। এখন সে রাসূলের পথ ধরে বাংলাদেশেও কোরআন বিজয় করার জন্য আমাদের একমত হওয়া দরকার আছে না? না,
কিন্তু পরিতাপ 90% মুসলমানের দেশে কোরআন আজকে পরাজিত। এর কারণ আমরা আলেমরা অত এখনো কোরআন বিজয়ের ব্যাপারে একমত হতে পারি নাই। দেখবেন আপনি কত হুজুর, কত আলেম, কত বক্তাই দেশে আছে। এই যে আমি আজকে ডাইরেক্ট কোরআন বিজয়ের ওয়াজ করতেছি, এরকম ওয়াজ কি সব পীর সাহেব করে? সব বক্তা করে? তো কোরআন কি আমার একার কিতাব? রাসূলের জীবনের লক্ষ্য কোরআনের বিজয়। সূরা 3 সূরাতে আল্লাহ বলছে, 3 আয়াতে। এই আয়াতটি হুজুররা পড়ে নাই, পীর সাহেবরা পড়ে নাই, তো তারা কেন বলে না সবাই? এর মানে দিন বিজয়ের ব্যাপারে তারাও এখন একমত হতে পারেনি। কেমনে একমত হবে? এই কাজ তো বড় কঠিন কাজ। আপনি নামাজের ওয়াজ করবেন, রোজার ওয়াজ করবেন, মামলা খাবেন না, আপনার কেউ ধরবে না, মারবে না, আপনার ওয়াজ 144 জারি হবে না। আর কোরআন বিজয়ের কথা বলতে শুরু করেন, ইমামতি থাকবে না, চাকরিও থাকে না, বাড়িতে ঘুমাতে পারবেন না, দজম মামলার আসামি হয়ে রাস্তা ফিরে ঘুরাবেন, আপনি ফেরারি আসামি হয়ে যাবেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিন বিজয়ের কথা না বলতেন, তাহলে হিজরত করার প্রয়োজন ছিল না। আমার নবী যদি বলতেন, আবু জেহেল চাচা, আমি মসজিদে হারামে ইমামতি করব, আমার যারা মুরিদ আছে তারা আমার পিছনে নামাজ পড়বে, আবু জেহেল বলতো, তাহলে অসুবিধা নাই, তোমার কাম তুমি করো, কিন্তু আমি দেশ আমার আইনে চালাম, ওইটা নিয়ে মাথা গামাইও না। ফেরাউনকে নবী মুসা যদি বলতেন যে চাচা, আপনি আপনার আইনে দেশ চালান, আমি আল্লাহর আইনে মসজিদে ইমামতি চালাবো, ফেরাউন বলতো, ভাতিজা, মসজিদে টাইলস লাগলে আমার খবর দিও। ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদকে বলতো, চাচা আপনি আপনার আইনে দেশ চালান, আমি আল্লাহর আইন দিয়ে শুধু মসজিদ আর মাদ্রাসা চালাবো, নমরুদও বলতো, ভাতিজা তাহলে তুমি এসি লাগলে খবর দিও, এসি পর্যন্ত মসজিদে লাগামো, মুসল্লি মুরুদ সব লইয়া মসজিদে ঢুকে যাও, দেশ নিয়ে মাথা ঘামাইও না। ঠিক একই সিস্টেম বাংলাদেশে দেখেন, যে হুজুররা আল্লাহর দ্বীনের বিজয়ের কথা বলে না, ওই হুজুরদের হালুয়া রুটির অভাব হয় না। যে পীর সাহেবরা দিন বিজয়ের কথা বলে না, ওদের দরবারে কোন রকমের পুলিশি ঝামেলা নেই, খুব আরামে আছে। আর যারাই দিন বিজয়ের কথা বলে, তাদের গলার মাঝে ফাঁসির রশি পর্যন্ত ঝুলিয়ে দেয়া হয়। এটা বিপদের রাস্তা। এই বিপদ দেখে আপনারা অনেকেই দিন বিজয়ের জন্য একমত হতে পারেন নাই। এবার বলুন তো, পান সাবাইতে সাবাইতে কি হাসতে হাসতে জান্নাত পর্যন্ত যাওয়া যায়, নাকি বিপদ মুসিবত আসে? হ্যাঁ, জান্নাতের পথ কখনো ফুল বিছানো ছিল না, এটা কুসুমাস্তীর্ণ ছিল না। এই পথ বড় কঠিন, দুর্গম, বন্ধুর, মরুময়, উঁচু নিচু। এই পথ বড় কণ্ঠকাঠিন্য। এই পথে চলতে গিয়ে নবী মুহাম্মদের দাঁত নাই, আমির হামজা রাসূলের চাচা তার কলিজা পর্যন্ত নাই, প্রিয় নাতি ইমাম হুসাইনের কল্লা নাই, সুমাইয়াকে লজ্জাস্থান বরাবর বর্ষা নিক্ষেপ করে হত্যা করা। এই পথ বড় কষ্টের। দিন বিজয় করুন, তাহলে নামাজ পাবেন সমাজে। আরে ফজরের টাইমে মসজিদগুলো খাকা করে, এমন মসজিদও বাংলাদেশে আছে, ইমাম মুয়াজ্জিন সাথে মুসল্লি 3 জন 5 জন, এক কাতার আধা কাতার, অথচ মানুষের অভাব নাই। বাইতুল মুকাররম মসজিদে যাবেন, দোতলায় নামাজ চলে, নিচতলায় দোকানপাটে ব্যবসা বাণিজ্য চলছে, অথচ আল্লাহর বিধান কি? আজান হলে ব্যবসা বাণিজ্য। জাতীয় মসজিদের অবস্থা কি? আমার রাসূল বলেছেন, আমার মন চায় আজানের পরে আমি লোকালয়ে যাই, যারা নামাজে আসে না তাদের বাড়ি ঘরে আগুন লাগাইয়া দেই। আজকে অন্যায় অনাচার সব এভেলেবেল। আরে যে সুদ খাইলে সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জানা, ওই সুদ আজকে একবারে সহজ হয়ে গেছে। মনে হয় যেন সুদের মাঝে কোনো গুনাই নাই। কেউ সুদ খায়, কেউ সুদ দেয়, কেউ সুদ লিখে, কেউ সাক্ষী থাকে, সুদের সাথে জড়িত না সমাজে 100 জনের মাঝে আপনি কয়জন পাবেন? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আসুন না আমরা দিন বিজয়ের জন্য কাজ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের লক্ষ্যকে আমরা আমাদের জীবনের লক্ষ্য বানাই। আল্লাহ তৌফিক দাও, সবাই বলি আমিন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, কয়েকটা প্রশ্ন আসছে, জবাব দেব? একজন ভাই বলছে, হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, অন্যান্য সকল আমল করি, কিন্তু ইসলামী আন্দোলন করি না,
তাহলে কি আমি নাজাত পাবো? এই আজ আমি বলে ফেলেছি, কিছু করবেন কিছু করবেন না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আমার রাসূল নামাজ পড়ছে, রোজা রাখছে, অন্য আমল করছে, আবার জিহাদ মানে ইকামতে দ্বীনের কাজও রাসূল করেছেন। তো রাসূল যদি আপনার আদর্শ হয়, পুরা জীবনেই আদর্শ মানতে হবে। আমাদের গ্রামে মুয়াজ্জিন মসজিদের মাইকে বিভিন্ন বিষয় প্রচার করে। ইউনিয়ন পরিষদের ক্লিনিক কার্যক্রম প্রচার হয়, হারানো বিজ্ঞপ্তি হয়, নামাজের আগে পরে গজল হয়, কোরআনের আয়াত পাঠ হয়, কারো কথার তোয়াক্কা করে না। ওই মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়া যাবে? নামাজ পড়া যাবে, নামাজ পড়তে অসুবিধা নেই, কিন্তু মসজিদের মাইকে অপ্রয়োজনীয় ঘোষণা কম দেবেন, বিশেষ করে হারানো বিজ্ঞপ্তি দেবেন না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এক ব্যক্তি ওট হারাইছে। নামাজে সালাম ফিরানোর পরে তিনি দাঁড়ায় বলছে, আমার একটা উট হারায় গেছে, একটু কেউ পাইলে দিয়েন তো। আমার রাসূল কয়, আমি কই তোর যেন তুই না ফাস। এই জন্য মসজিদের মাঝে জাতীয় হারানো বিজ্ঞপ্তি প্রচার করা ঠিক নয়। না, ও আজানের আগে পরে অযথা গজল গান গাইয়া পরিবেশ নষ্ট করবেন না। তাহাজ্জুদের সময় উঠটা অনেক ডিস্টার্ব শুরু করে, গান গায়, করে সে করে, এগুলো করবেন না। বাংলাদেশের শিয়াদের আমরা কাফের বলে আখ্যায়িত করি, অথচ ইরানকে মুসলিম বা ইসলামী রাষ্ট্র বলি। এর মানে কি? শিয়াদেরকে আমরা গড়পড়তা কাফের বলি না। শিয়ারা যদি কাফের হতো তাহলে কোরআন মাজিদে আছে কাফেরদের জন্য মসজিদে হারাম, মসজিদে নববী সীমানায় প্রবেশ করা নিষিদ্ধ। ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। আল্লাহ বলছেন কাফের মুশরিকরা নাফাক, তারা মসজিদে হারামের সীমানায় যাবে না। এই আইন আজ পর্যন্ত বলবৎ আছে। কিন্তু ইরানের শিয়ারা কি হজ করে না? সৌদি আরব কি তাদের ভিসা দেয় না? তো কাফের হলে ভিসা দেয় কেমনে? এই জন্য আমরা কাফের বলি না। তবে হ্যাঁ, শিয়াদের মাঝে কুফরি করে এমন ফেরকা আছে। পুরুষ মহিলাদের নামাজের নিয়ম কি আলাদা? আসলে পুরুষ এবং নারীর মাঝে নামাজের মৌলিক বড় বড় কোনো পার্থক্য নেই। তাদের নামাজে রুকু একটা, পুরুষদের নামাজে রুকু কয়টা, নারীদের নামাজে সিজদা কয়টা, পুরুষের কয়টা, তাদের কিয়াম, তাদের কুউদ, তাদের কিরাত, তাদের আত্তাহিয়াতু অন্যরকম না? আমাদের সাথে সব মিলে। তো পার্থক্য কই? শুধু বসার সময় একটু, হাত বাঁধার সময় একটু, রুকু দেওয়ার সময় ওরা একটু মাথা কম ঝুঁকায়, আমরা বেশি ঝুঁকাই। এই সামান্য সামান্য এত ছোট্ট খাট্ট বিষয় নিয়ে ঝগড়া না করলে চলে না? বড় বড় কোনো পার্থক্য আছে না? এরাও রুকু দেয় কয়টা, কয়টা কত কথা বলে না, কয়টা? তো রুকু দেওয়ার সময় আমরা একটু বেশি ঝুঁকি, তারা একটু কি এমন ভাবে কয় মনে হয় যেন বিশাল পার্থক্য। তেমন কিছু নাই। প্রিয় নবীর হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ যেভাবে। এটা নারী পুরুষ সবার জন্য হাদিস প্রযোজ্য। তবে হ্যাঁ, এক দুইটি হাদিসে ভিন্ন একটু পাওয়া যায়। নারীরা একটু কম ঝুঁকবে রুকুতে, সিজদায় তারা জড়সড় হবে, সামান্য পার্থক্য পাওয়া যায়। এগুলো মৌলিক, খুব বড় পার্থক্য নয়। ইমাম মুসল্লি এক কাতারে ফরজ সালাত আদায় করলে নামাজের ক্ষতি হবে? জায়গা যদি কম থাকে ক্ষতি হবে না, ইমাম এরপরও 1-2 ইঞ্চি সামনে থাকবে, এটা সুন্নাহ। আর জায়গা যদি বেশি থাকে ইমাম এক কাতার সামনে, মুসল্লি এক কাতার পিছনে। মিম্বর বাদ রেখে বক্তিয়া নামাজ একটু পিছনে, কোনো অসুবিধা নাই, শরীয়ভাবে নিষেধ নেই, মসজিদের ভিতরে হলেই চলবে। নামাজের ভেতরে তাশাহুদের সময় আঙ্গুল নাড়ানোর মাসালা কি? আঙ্গুল নাড়ানোর বিধান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকত আত্তাহিয়াতুতে যখন বসতেন বাম হাত এভাবে রানের উপর রাখতেন, ডান হাত রাখার সাথে সাথে তিনি মধ্যমা আঙ্গুলের সাথে বৃদ্ধাঙ্গুলকে একসাথে করে ফেলতেন এভাবে, আর এই আঙ্গুলটা তুলে রাখতেন, বসার সাথে সাথে এভাবে করে ফেলতেন। তারপরে এবার আঙ্গুল একটা এভাবে থাকতো সালাম ফিরানো পর্যন্ত। কোন কোন হাদিসে পাওয়া যায় মাঝে মাঝে তিনি একটু নাড়াতেন।
কিন্তু আমরা হানাফি মাযহাবের লোকেরা যেভাবে এইভাবে আশহাদু আল্লা ইলাহা বলে তুলি, ইল্লাল্লাহ বলে নামাই, এটা ফিকার কিতাবে পেয়েছি, আছে, কিন্তু এটা কোনো হাদিসে আমি আজ পর্যন্ত পাইনি। সালাতের উপর একটি বই আমি লিখেছি, যদিও বইটা আজকে নাই আমার কাছে, আমি বিমানে এসেছি তো। হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ, এই বই লিখতে গিয়ে আমি এই হাদিসটা অনেক খুঁজেছি, যে আমরা যে লা ইলাহা বলে তুলি, ইল্লাল্লাহ বলে নামাই, ফিকার কিতাবে তো পাইলাম, হাদিসে পাই কিনা খোঁজাখুঁজি করে পাইনি। এক পর্যায়ে দেখে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহির একটি কওল, উনি বলেছেন এভাবে আঙ্গুল তুলে নামিয়ে ফেলার কোন হাদিস উনিও পান নাই। আল্লাহ ভালো জানেন। জমি বন্ধক নেওয়া যাবে, যাবে, তবে বন্ধকি জমিটা ভোগ করা যাবে কিনা সেটা হলো মাসালা। বন্ধক নেয়া রাসূলের সুন্নাতে আছে, প্রিয় নবী যুদ্ধের অস্ত্র বন্ধক রেখেছেন।